আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি এই মুহূর্তে রিডিং রুমে ভর্তি হয়েছ এবং তোমার রিডিং রুমে ভর্তি হওয়ার কারণ তুমি পড়াশোনাতে রেগুলারিটি মেনটেন করবা, তোমার কনসিস্টেন্সি বজায় রাখবা এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তুমি তোমার প্রোডাক্টিভিটি বাড়াবা। ঠিক আছে, রিডিং রুম তোমাকে এই কাজগুলোতে হেল্প করবে এবং আমাদের রিডিং রুমের যে ফিচারগুলো আছে, যে নিয়মকানুনগুলো আছে, সেগুলোর মাধ্যমে তুমি ইজিলি এই কাজগুলো করতে পারবে ইনশাল্লাহ। তো এর জন্য তোমাকে কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যেতে হবে, যেগুলো তোমাকে মাস্ট করতেই হবে। এগুলো আমাদের রিডিং রুমের নিয়মকানুন। তা না হলে আলটিমেটলি তুমি কিন্তু প্রোডাক্টিভ হতে পারবে না, তা না হলে তুমি রেগুলারিটি মেনটেন করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমার ভালোর জন্যই এই নিয়মগুলো। এবং রিডিং রুমের নিয়ম মানেই হলো তোমাকে এগুলো জাস্ট করতেই হবে। না করলে তোমাকে মেন্টরদের কি কথা শুনতে হবে, গালিগালাজ শুনতে হবে, আদার্স অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদের আজকের ভিডিওর টপিক রিডিং রুম এর ডেইলি অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমি এখানে তোমাকে একদম সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যাজ আ স্টুডেন্ট অফ রিডিং রুম তুমি সারাদিনটা কী করবা। ওকে, সারাদিনটা তোমার পড়াশোনাটাকে তুমি কীভাবে গুছাবা। সো প্রথমে আমি কিছু নিয়মকানুন তোমাদেরকে দেখাবো, সেই নিয়মকানুনগুলো জাস্ট তোমরা শুনবা এবং দেখবা। তার পরবর্তীতে আমি তোমাদেরকে নিজেই করে দেখাবো জিনিসটা। ঠিক আছে, তোমরা তারপর জিনিসটা অনেক সুন্দর মতো ইনশাল্লাহ বুঝে যাবা। এবং আবারও বলি ভাইয়া, এই নিয়মগুলা মানা তোমাদের জন্য মাস্ট, কারণ তোমাদেরকে রেগুলার হতে হবে, তোমাদেরকে প্রোডাক্টিভ হতে হবে, তোমাদেরকে কনসিস্টেন্ট হতে হবে। ঠিক আছে, এবং আমাদের রিডিং রুম তোমাকে এই সুযোগগুলো দিচ্ছে, এগুলো মাস্ট তোমাকে কাজে লাগাতেই হবে, না হলে ভাই তুমি দিন শেষে ব্যর্থ হয়ে যাবা। ওকে, সো প্রথমে আমরা নিয়মগুলো জাস্ট একটু পড়ে দেখি। ঠিক আছে, জাস্ট পড়ে দেখি। একটু কমপ্লেক্স লাগতে পারে, তো সমস্যা নেই, সৈকত ভাইয়া আছে তোমাদের সাথে, এইগুলো সব কিছু একদম সুন্দর মতো হয়ে যাবে ইনশাল্লাহ। সো প্রথম যে নিয়মটা, তা হলো তোমাকে অবশ্যই সকাল 5টা থেকে, এটা একটু কালারটা চেঞ্জ করে নিই, তোমাকে অবশ্যই সকাল 5টা থেকে সকাল 10টার মধ্যে টু ডু লিস্ট সাবমিট করতে হবে। আবার ভালো করে দেখো, এখানে টু ডু লিস্ট সাবমিটের সময়কাল হলো সকাল 5টা থেকে সকাল 10টা। ঠিক আছে, সকাল 5টা থেকে সকাল 10টা। এই সময়ের বাইরে তুমি টু ডু লিস্ট সাবমিট করতে পারবে না। আমাদের টেলিগ্রাম তোমাকে এই টু ডু লিস্ট সাবমিট করতে দেবে না, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সো এই টু ডু লিস্ট এখন কী জিনিস, টু ডু লিস্ট কী জিনিস, তোমরা তোমাদের টু ডু লিস্ট কীভাবে বানাবে একটা পারফেক্ট টু ডু লিস্ট, তার একটা ডিটেলস ভিডিও আছে। তোমরা সেই ভিডিও দেখলেই টু ডু লিস্ট বুঝে যাবে। তার সাথে সাথে একটা জিনিস বুঝে যাবে, সেটা হলো কমপ্লিটেড টু ডু লিস্ট, সেটা বুঝে যাবে। ওকে, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তার পরবর্তী যে নিয়মটা হলো, তারপর তোমাকে রিডিং রুম ওয়েব অ্যাপ ব্যবহার করে পড়তে হবে। রিডিং রুম ওয়েব অ্যাপ অন করে পড়তে হবে, এখানে অন কথাটা নাই, রিডিং রুম ওয়েব অ্যাপ অন করে পড়তে হবে। ওকে, লিখে দেই। হ্যাঁ, তারপর তোমাকে অবশ্যই ভাইয়া সময় মতো নামাজ কালাম প্রার্থনা এই কাজগুলো করতে হবে। তুমি যদি মুসলমান হও তোমাকে নামাজ কালাম মাস্ট করতে হবে, এবং অন্যান্য ধর্মাবলম্বী হলে তোমাকে প্রার্থনা করতে হবে। তুমি ভাইয়া জানো ভালো করেই যে অ্যাজ আ মুসলিম তুমি যদি নামাজ কালাম না পড়ো, এসব পড়াশোনা করে আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না, কারণ দুনিয়াতে তুমি কতদিন থাকবা, তাই না? আমাদের আখিরাতটাই তো আসল, তো সেইটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে তোমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, কনসিস্টেন্সি বাড়ানোর জন্য আসলে নামাজ কালাম প্রার্থনার উপরে আসলে কোনো কিছুই নাই। এটা তোমাকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মাস্ট দরকার। ঠিক আছে, এবং 4 নাম্বার যে নিয়মটা, সেটা হলো তোমাকে অবশ্যই রাত 9টা থেকে রাত 2টার মধ্যে, অবশ্যই কমপ্লিটেড টু ডু লিস্ট জমা দিতে হবে। এই কমপ্লিটেড টু ডু লিস্ট আমাদের টু ডু লিস্টের সাথে কানেক্টেড। ঠিক আছে, এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা আসলে কমপ্লিটেড টু ডু লিস্ট কী। ওকে, তারপর এটা 5 নাম্বার নিয়ম, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তারপর তোমাকে কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিট করার পর ওয়েবসাইটে তা আপডেট করতে হবে। কি আপডেট করতে হবে? একটা পার্সেন্টেজ আছে, সেটা তোমাকে ওয়েবসাইটে আপডেট করতে হবে। এটা আমি দেখিয়ে দেবো, জাস্ট তুমি শুধু শোনো এটা। হ্যাঁ, এবং সর্বোপরি যে নিয়মটা, তা হলো মেন্টরদের নিয়মকানুন মানতে হবে। মেন্টর তোমাকে যা বলবে ভাই তোমাকে মানতে হবে, কারণ তুমি যদি আমাদের কথা না শুনো তাহলে তো আলটিমেটলি হবে না। আমাদের এখানে তুমি চাপে থাকার জন্যই আসছো, তুমি পড়াশোনা করছো না করছো এটা দেখবে কেউ, সেজন্যই আসছো। তো আমরা তখনই তোমার এই তোমাকে গাইডলাইন দেওয়ার মতো সুযোগ পাবো যখন তুমি আমাদের কথা শুনবা। ঠিক আছে না? না শুনলে তো আলটিমেটলি আমরা তোমাকে গাইডলাইন দিতে পারবো না। দ্যাটস ওয়াই এই কথা তোমাকে মাস্ট মানতেই হবে, এবং মেন্টরদের সাথে অবশ্যই ভালো বিহেভ সবসময় করতে হবে, ভালো ব্যবহার সবসময় তোমার সাথে তাদের সাথে করতে হবে, তা নাহলে কিন্তু তোমার জন্য সমস্যা, আমার জন্য সমস্যা। তো এখন আমি এই যে নিয়মকানুনগুলো আছে এই সবগুলো তোমাকে দেখাবো এখন। ঠিক আছে, দেখাবো যে আসলে তুমি কীভাবে করবা কাজগুলো। সো প্রথম যে নিয়মটা, তা হলো সকাল 5টা থেকে সকাল 10টার মধ্যে টু ডু লিস্ট সাবমিট করতে হবে। তো টু ডু লিস্ট কীভাবে তুমি একটা কমপ্লিট টু ডু লিস্ট, না সরি, কীভাবে একটা পারফেক্ট টু ডু লিস্ট বানাবা তার ভিডিও তো অবশ্যই আছে, তুমি সেটা দেখে নিবা। অ্যান্ড দেন ধরো
তো আমি টু ডু লিস্ট বানিয়েছি, টু ডু লিস্টের আমি খাতার ছবিও তুলেছি, ঠিক আছে? আমার টু ডু লিস্ট বানানো আছে, টু ডু লিস্টে আমি ছবিও তুলে নিয়েছি। এখন আমি জাস্ট সিম্পলি কী করবো, ধরো যে তোমাকে আরও কয়েকটা গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। লাইক তুমি এইচএসসি 87 যদি ছেলে হও, তোমাকে এইচএসসি 27 ছেলে গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, মেয়ে হলে মেয়ে গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, তোমার স্পেসিফিক কেসের জন্য তোমাকে লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? সো ধরো আমি এইচএসসি 27-এর একজন মেল, ঠিক আছে? তো এখানে এসে জাস্ট সিম্পলি আমাকে এই যে আমি যে খাতার ছবি তুলেছি না, আমি যে খাতার ছবি তুলেছি, এই খাতার ছবিটা এসে এখানে আমাকে সেন্ড করতে হবে। এখানে অবশ্যই আমাকে সকাল 5টা থেকে সকাল 10টার মধ্যে সেন্ড করতে হবে। অন্য সময় দিলে কিন্তু রিডিং রুম যে তোমার আমাদের যে আর কি অটোমেটিক যে সিস্টেমটা অন করা আছে, সেটা তোমাকে এটা সাবমিট করতে দিবে না। আমি অ্যাডমিন জন্য এখানে সাবমিট হয়েছে, কিন্তু তুমি তো গ্রুপে অ্যাডমিন না, তোমার এই মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তুমি এই সকাল 5টা থেকে সকাল 10টার মধ্যে না দাও, বা তুমি যদি সাবমিট না করো, তাহলে তোমার এই যে বাকি আছেন যারা, এই যে বাকি আছেন, এই নামটাতে তোমার নাম চলে আসবে। তো এটা তোমার জন্য দেখতে অড, এবং আমাদের মেন্টররা তোমাদের এটা নিয়ে ঝামেলা করবে, পরবর্তীতে আরও অনেক নিয়মকানুন আসবে, যেটা কিনা তোমাদের জন্য অনেক খারাপ। আর জমা দিয়েছেন অর্থাৎ সফলদের কাতারে যখন তুমি তোমার নাম দেখবা, এটা তোমার জন্য অনেক ভালো একটা জিনিস যে আমার ফ্রেন্ডরা জমা দিয়েছে, আমিও জমা দিয়েছি। সো অবশ্যই নিজের নামটা জমা দেওয়ার লিস্টে যেন তোমার থাকে, এবং এটার মাধ্যমে আসলে তুমি অনেক ভালো কিছু করতে পারবা, রেগুলারিটি মেনটেন করতে পারবা, ঠিক আছে? তো এই যে একটা নীল চিহ্নের পাশে তোমার তোমার নামটা থাকবে, ভালো মানুষের কাতারে তোমার নামটা থাকবে, এর জন্য হলে তোমাকে মাস্ট জমা দিতে হবে। তো এখন তুমি টু ডু লিস্ট জমা দিলা, ঠিক আছে? তারপর দেখবা যে তোমাকে আমাদের ওয়েব অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওয়েব অ্যাপের লিঙ্ক তোমাকে দেওয়া আছে, তুমি সেইখানে থেকে জাস্ট ওয়েব অ্যাপে তুমি চলে যাবা, ঠিক আছে? ওয়েব অ্যাপে চলে গেলা, এবং সেখানে গিয়ে আমি ওয়েব অ্যাপের একদম ডিটেলড ভিডিও দেওয়া আছে, তুমি সেই ভিডিওর লিঙ্ক থেকে ওয়েব অ্যাপ টিউটোরিয়াল ভিডিও একদম পুরোটা দেখে নিবা। তাহলে তোমার জন্য আমাদের যে ফিচারগুলো আছে সেইগুলো ইউজ করা অনেক বেশি ফ্রেন্ডলি হবে, ঠিক আছে? এবং একবার যদি তুমি এটা ধরতে পারো, তোমার লাইফটাকে তুমি অনেক সুন্দর মতো গুছিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। তো তুমি ওই অ্যাপে চলে আসবা, ওই অ্যাপে চলে এসে এখন ধরো যে আমি আজকে টু ডু লিস্ট দিয়েছি, ঠিক আছে? টু ডু লিস্টে আমার এখানে ধরো যে এই পড়াগুলো আমি পড়বো, ঠিক আছে? আমি এই পড়াগুলো পড়বো, ধরো যে প্রথমে আমাকে সেলফ স্টাডি করবো আমি। তখন আমাদের এখানে কয়েকটা স্লট আছে। আসলে একজন ছাত্র হিসেবে যে কাজগুলো আমাদের করা দরকার, সেইগুলো প্রতিটাই আমরা স্লট রেখেছি, যেন তুমি তোমার 24 আওয়ার্স এখানে ট্র্যাক করতে পারো, ঠিক আছে? আর যদি তুমি চাও যে তুমি আসলে খেলাধুলা, ঘুম বা অন্যান্য কোনো কিছু তুমি এখানে ট্র্যাক না করবা, সমস্যা নেই, কিন্তু তোমাকে মাস্ট সেলফ স্টাডি, ক্লাস, এই দুইটা জিনিস তোমাকে এখানে ট্র্যাক করতেই হবে, ঠিক আছে? এই দুইটা আমাদের লাগবেই, কারণ এই দুইটা না হলে তুমি ক্লাস নাও করতে পারো, সমস্যা নেই, কিন্তু মাস্ট সেলফ স্টাডি আমাদের লাগবেই। এইটা না হলে কিন্তু আলটিমেটলি হয় তোমার সমস্যা, না হলে আর কি আমাদের মেন্টরদের বকাবকি তোমাকে খাইতে হবে। সো আসি টিউটোরিয়ালে। তো এখানে ধরো যে এখন আমার যে পড়াটা আমি নিয়েছি, আমি সেলফ স্টাডি শুরু করলাম, ঠিক আছে? এরকম আমার সেলফ স্টাডি শুরু হয়ে গেল। তো এখন কাউন্ট হইতেই থাকবে, সেলফ স্টাডি কাউন্ট হচ্ছে। তো এটা শেষ করলাম, এখানে একবার চাপ দিলেও তোমার শেষ হয়ে যাবে, বা শেষ করুন এখানে চাপ দিলেও শেষ হয়ে যাবে। আমি 1 মিনিট 44 সেকেন্ড করলাম। তো পরবর্তী সময়ে এসে আমি আবারও সেলফ স্টাডি শুরু করলাম, তখন ওই 1 মিনিট 44 সেকেন্ডের সাথে আবার এখানে তোমার সময় অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে তুমি তোমার টাইমটা কাউন্ট করবা। তারপর আবার শেষ করলাম। তারপর যদি আমি চাই যে এখন ক্লাস করব, ঠিক আছে? আমার সেলফ স্টাডি আমার একটু ক্লাস করা দরকার, ক্লাস করব। তো এখন আমাদের ক্লাসের সময়টা চলে যাচ্ছে, ক্লাসের সময় যাচ্ছে, এখন তুমি কতক্ষণ ক্লাস করছো না করছো সেটা এখানে দেখা যাচ্ছে, ওকে? তো এইভাবে করে তুমি ধরো যে তোমাকে ট্র্যাক করবা। তারপর ধরো যে তুমি ঘুম যতটা স্বাভাবিক, তো ঘুমে চাপ দিলাম, তোমার ঘুম শুরু হলো, ঠিক আছে? ঘুম শুরু হলো। তো এটা নিয়ে ইন ডিটেলস ভিডিও আরও তুমি পাবা ইনশাল্লাহ, সমস্যা নেই, আমাদের ওয়েব অ্যাপ টিউটোরিয়াল ভিডিওতে পেয়ে যাবা। তো এখানে তোমাকে একদম সুন্দর মতো ট্র্যাক করলাম। লাইক তোমার সেলফ স্টাডিতে তুমি যখন দিবা সেলফ স্টাডি করবা, ক্লাস যখন করবা তখন ক্লাসে দিবা, যখন ফোন স্ক্রল করবা তখন ফোন স্ক্রলে দিবা, ঘুম গেলে ঘুমে দিবা, তারপর তুমি যদি খেলাধুলা করো খেলাধুলাতে দিবা। তারপর যদি এখানকার কোনো স্লটের মধ্যে তোমার নাম না মিলে, অর্থাৎ তুমি যেই কাজটা করতেছো এখানকার কোনো স্লটের মধ্যে মিলতেছে না, ঠিক আছে? তখন তুমি এই যে আদার যে স্লটটা আছে না, কেন কাজ করছে না, রিফ্রেশ করতে হবে। সরি, কী সমস্যা এখানে? আমার কি নেটের সমস্যা? মেবি। আচ্ছা, আমি নেটটা অন করি একটু। তো এরকম অনেক সমস্যা হইতেই পারে, তাই না? সমস্যা মিলে আমাদের জীবন, সমস্যার কাছে কখনো হারা যাবে না, সমস্যার কাছে কখনো নিজেকে
হারানো যাবে না। আমার ওয়াইফাই চলে গেছিলো, ফোনের সাথে কানেক্ট করি। ওকে, তো দেখো এই যে তুমি আমাদের এখানে আদার্সে দিয়েছিলাম, তো তখন থেকে আদার্সের টাইমটা কাউন্ট হয়ে গেছে, যার ফলে আমাদের কিন্তু ওয়েব মানে আমাদের কী বলে অফলাইন যে মোডটা আছে তাও কিন্তু অ্যাভেলেবল এখানে বোঝা যাচ্ছে। ওকে, তো এখানে টিউটোরিয়াল ভিডিওতে তুমি পুরোটা পাবা যে কীভাবে তুমি আমাদের রিডিং রুম ইউজ করবা, ঠিক আছে। তো তারপর ধরো যে তোমার আসর পড়বা, নামাজ পড়বা, এখানে সেভ করবা, তারপর মাগরিবের নামাজ পড়বা, এখানে সেভ করবা, এশার নামাজ পড়বা, এখানে সেভ করবা, তারপর ধরো যে তুমি অন্যান্য ধর্মাবলম্বী হলে এখানে তুমি প্রার্থনাতে দিবা, সেটা সেভ করবা, দেওয়ার পর সেভ করবা, এটা ভিডিও তুমি পুরোটা পাওয়া যাবে, সমস্যা নেই। তো এর মাধ্যমে তুমি ধরো যে সেলফ স্টাডি আজকে 10 ঘন্টা করলা, সেলফ স্টাডি 10 ঘন্টা করলা, এটার করার পর তুমি ধরো যে তোমার পড়াশোনা শেষ, এখন তুমি কি করবা, জাস্ট সিম্পলি আমাদের আবার টেলিগ্রামে তুমি আসবা। তো তোমাকে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেটা হলো কমপ্লিটেড টু ডু লিস্ট। ওকে, সো সেই টু ডু লিস্ট গ্রুপে এসে তুমি ধরো যে আমি এইচএসসি 27-এর একজন ছেলে শিক্ষার্থী ছিলাম, তো সেখানে এসে তোমাকে আবারও তোমার ওইটার কত পার্সেন্ট ওইটা দাগানো অবস্থায়, ঠিক আছে, যে আমি এত পার্সেন্ট কমপ্লিট করতে পেরেছি, আমি যেভাবে বলেছিলাম একটা পারফেক্ট টু ডু লিস্ট তুমি কীভাবে বানাবা, ওটা তোমার কীভাবে কাজে লাগবে, ঠিক আছে। তো ওইটা এসে তুমি এখানে জাস্ট সেন্ড করে দিবা, সরি, এখানে সেন্ড করে দিলা, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমাকে অবশ্যই আমাদের টাইম টেবল কী ছিল ভাইয়া, এটাও তোমাকে অবশ্যই কটার মধ্যে করতে হবে, রাত 9টা থেকে রাত 2টার মধ্যে করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে কয়টা জিনিস দেখালাম, তোমাকে টু ডু লিস্ট সাবমিট করা, তারপর রিডিং রুম ওয়েব অ্যাপ অন করে পড়াশোনা করা, তারপর নামাজ কালাম এই বিষয়টা দেখানো হয়েছে, এবং কমপ্লিটেড টু ডু লিস্ট এই বিষয়টা দেখানো হলো, যে তোমাকে অবশ্যই রাত 9টা থেকে রাত 2টার মধ্যে সাবমিট করতে হবে। তারপর এই যে এখানে কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিট করার পর ওয়েবসাইটে তা আপডেট করতে হবে, এটা কী জিনিস, ঠিক আছে না, এটা তোমাদেরকে একটু দেখাই। তো আমি আমার যে আজকে টু ডু লিস্ট আমি নিয়েছিলাম, সেই টু ডু লিস্টে আমি কত পার্সেন্ট কাজ করতে পেরেছি, এখানে দেখা যাচ্ছে যে আমি 70% কাজ করতে পেরেছি টু ডু লিস্টের, ঠিক আছে। তো এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে তুমি দেখবা যে তোমার এই যে একটা নিচে স্লট আছে, আজকের রেটিং নামে একটা স্লট আছে, ঠিক আছে। তুমি এখানে এসে জাস্ট সিম্পলি দেখা যাচ্ছে কি এই যে এইখানে, তো এইখানে এসে তুমি জাস্ট সিম্পলি আমার আসলে এটা কিবোর্ডটা শো করতেছে না কেন বাবা, পেন অন করা আছে তো, হ্যাঁ। তো এখানে এসে তুমি ধরো যে আমি আজকে 70% ওখানে কমপ্লিট করতে পারছি, এই যে এখানে এসে তুমি জাস্ট 70 টাইপ করবা, ঠিক আছে। তারপরে যে এখানে যে সেভ অপশনটা আছে তুমি সেভ দিয়ে দিবা, সফলভাবে আপডেট হয়ে গেছে। তো এটার মাধ্যমে তুমি নিজেকে ট্র্যাক করতে পারতেছো যে তোমার 70% পড়াশোনা হয়েছে, ঠিক আছে। তো পরবর্তীতে এটা তোমার তুমি যদি এখন থেকে চাও, এখন থেকে 2 মাস পরে এসে দেখবা, তুমি দেখতে পারবা যে তোমার এই দিনে তুমি কত পার্সেন্ট করতে পারছো, এবং পরবর্তীতে আমরাও তোমাদেরকে মেজার করতে পারবো যে তোমার ফ্রেন্ডের সাথে তোমার কত পার্সেন্টের মিল আছে নাই, এবং আমাদের যে এই যে ওই ব্যাপার যে ফিচারগুলো আছে, এইগুলাও তুমি আর কি অ্যাক্সেস করতে পারবা সেখান থেকে। তো এটা গেল যে তোমার আসলে ডেলি অ্যাক্টিভিটিস রিডিং রুমে কী কী হবে ডেলি অ্যাক্টিভিটিস আমরা শেষ করলাম। তার পরবর্তীতে আমাদের আর কি সব কিছু নিয়ে আমাদের ডিটেলস ভিডিও থাকবে, এর পরবর্তী সকল ভিডিও দেখার জন্য তোমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আসলে না দেখলে তুমি বুঝতে পারবে না, এবং সব কিছুর না বুঝলে তুমি মজাটা নিতে পারবে না। পড়াশোনায় অবশ্যই একটা মজার জিনিস, আমরা মজা করতে পড়বো ইনশাআল্লাহ, সব কিছু আমাদের সুন্দর মতো হোক। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, ততক্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।